বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সরাসরি স্বাধীনতার সপক্ষে একটা স্বতন্ত্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে তাজা রক্ত দিয়ে আজকে জয় বাংলাকে সমুন্নত রেখেছে। সেখানে আজকে জয় বাংলা বলার অপরাধে তাদেরকে বিভিন্ন ভাবে হত্যা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা, স্বাধীনতা ও সংবিধান সুরক্ষিত রাখা এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানা গেছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করেছে। গত ১৬ নভেম্বর রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে খুবই গোপনীয়তার সঙ্গে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনের মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত রাখা, মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আল রিয়াদ আদনান অন্তর। আত্মপ্রকাশ অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী সংগঠনটির মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়। এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে, বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। চেয়ারম্যান অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদনগরের ১ নম্বর ব্লকের ভান্ডারী গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। ২০১৮ সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজ গেট থেকে র্যাবের হাতে গ্রেফতার হন তিনি। পরে র্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে। এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আল রিয়াদ খান অন্তর। ৫ আগস্টের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে থাকার সুযোগে অন্তর কোথাও কোথাও নিজেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও পরিচয় দিয়ে আসছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই নতুন এই সংগঠনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আল রিয়াদ আদনান অন্তর। তিনি জানান, শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে এই সংগঠনটি। শিগগিরই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।